আপনি টুপি মাথায় দিলেই যে সে একদম ফেরেস্তা হয়ে যাবে তা না। আমি গভর্নমেন্ট নির্বাচনের, সরকারি নির্বাচনে পর্যন্ত একটা ভোটও দিতে পারিনি। 1,000 টাকা নিয়ে আমি যে আমার ভোটটা নৈতিকতা বিক্রি করে দেবো, এটা মেবি এখন খুব কম হবে। বিকজ বাংলাদেশ তো এখন ওই আগের মতো অ্যানালগ যুগে নেই। সবচেয়ে বড় প্রবলেমটা হলো যখন আপনি অ্যানালগের সিস্টেমে যাবেন, প্রচারণা, পোস্টার প্রচার, এটা সেটা দিয়ে পুরো নোংরা, পুরো একবারে পরিবেশটা নোংরা করে ফেলে। অ্যাট লাস্ট এটা থেকে তো আমরা বাঁচছি, যেহেতু আমরা অনলাইন পোর্টেবল যেটা দেখাচ্ছে সেটা হলো, এবং মানুষের হাতে এখন একটা রিক্সাওয়ালার কাছে এখন অ্যান্ড্রয়েড ফোন। আপনি ইচ্ছা করলে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ওপেন করলে অনেক কিছু দেখতে পাচ্ছেন। আদারওয়াইজ কিন্তু এখন গ্রামে আপনি দেখেন নেটের কোনো সমস্যা নেই। সো এই নির্বাচন যারা প্রচারণা করতে, ওরা সহজেই আপনি যে কোনো 1 মিনিটের মধ্যে আপনি যে কোনো প্রান্তে ওদের যে এগুলা চাওয়া বা ওদের এগুলা জনগণের কাছে পৌঁছাতে পারছে। জনগণেরও যেটা আকাঙ্ক্ষা যেটা আছে সেটা হয়তো কমেন্টসের মাধ্যমে ইত্যাদি বিভিন্ন মাধ্যমে ওরা এদের কাছে জানাতে পারছে। মানে আমার মনে হয় যে এটা একটা পজিটিভ দিক। অ্যাকচুয়ালি এটা আসলে না দেখে বলা যায় না, তবে কম, অবভিয়াসলি কম। মানুষ এখন ভালো মন্দ বোঝা শিখছে। এই যে জুলাইয়ের আন্দোলনের পর থেকে মানুষ অনেক কিছু শিক্ষা পাইছে। বিগত 16 বছর 17 বছর বাংলাদেশে যে পরিমাণ যেটা হয়েছে, এর থেকে আমার মনে হয় বাংলাদেশে মানুষ যথেষ্ট শিক্ষা পাইছে। টাকাই যে বড় কিছু না, এটা অ্যাটলাস্ট হয়তো 40% 50% লোক বুঝে গেছে। আগে যেটা বেশি ছিল, এটা সংখ্যায় অবশ্যই কমবে। একটা রিক্সাওয়ালা বলেন, একটা মাটি কাটার যে কাটে, সেও কিন্তু দিনে এখন 1,000-1,500 টাকা ইনকাম করতে পারে। 1,000 টাকা নিয়ে আমি যে আমার ভোটটা নৈতিকতা বিক্রি করে দেবো, এটা মেবি এখন খুব কম হবে। কারণ প্রত্যেকের ঘরে এখন কম বেশি শিক্ষিত একটা ছেলে হোক বা একটা ভাই হোক, কেউ না কেউ আছে। তাদের মধ্যে যদি ন্যূনতম জ্ঞানটুকু থেকে থাকে, তাহলে অবশ্যই তাকে এই জিনিসটা সে বোঝানোর জন্য যথেষ্ট। আমি গভর্নমেন্ট নির্বাচনের, সরকারি নির্বাচনে পর্যন্ত একটা ভোটও দিতে পারিনি। মানে এর আগে, গতবারের আগে তো আমি যাওয়ার আগে আমার ভোট হয়ে গেছে। আর গতবার তো মনটাই চাইনি ভোট দেওয়ার মতো, বাট পরিবেশ পাইনি। এবার কি আপনি ভোট দিবেন? অবভিয়াসলি এবার ভোট দেবো। এবার ভোট দেওয়া মানে আমি এবার কাকে দেবো সেটা বড় বিষয় না, বিষয় হলো আমি হাবরটা দিব। আগে হাবরটা আমি দিব, এবং আমি মানুষকে অবশ্যই এটার জন্য উৎসাহ করবো যে আপনারা হাবরটা দেন। এটার কারণ অবশ্যই যে হাবটের যে রিজনটা আছে, যে সরকার, আমাদের তত্ত্বাবধায়ক সরকার থেকে যেগুলো আপনার পয়েন্টগুলো উঠায় ধরছে, যদি কার্যকরিতা এগুলো হয়, এটা হাবটের মাধ্যমে তো হতে হবে। চেঞ্জ তো এভাবেই হবে, না হলে তো চেঞ্জ করা সম্ভব না। সো এটা হাবটটা দেওয়া খুবই জরুরি। আপনি ভোট যাকে দেন, আপনার ইচ্ছা, আপনি ভালো এক বন্ধু থাকতেই পারে, পছন্দের ব্যক্তি থাকতেই পারে, বাট হাবটটা আমার মনে হয় গণহারে সবার হাবটটা দেওয়া উচিত। এটা আমার মনে হয়। আপনি টুপি মাথায় দিলেই যে সে একদম ফেরেস্তা হয়ে যাবে তা না। যে নিয়মিত টুপি মাথায় দেয় তার তো এটা অবশ্যই ঠিক আছে, জায়েজ আছে। এখন আপনি কালকে মানে উল্টাপাল্টা কথা বলছেন ইসলাম নিয়ে বা অন্য কথা নিয়ে বলছেন, আপনি আজকে এসে টুপি মাথায় দিয়ে আপনি আজকে একদম মানে সদা ভদ্র মানুষ সেজে গেছেন, এটা মানুষ বোঝে না। এটা ভালো মন্দ তো পার্থক্য মানুষ অবশ্যই বুঝতে পারে। আমার এলাকাতে 2টা প্রার্থী এখন বর্তমানে সবচেয়ে বেশি ইয়ে করছে। একটা হলো বিএনপি থেকে প্রাইম মিনিস্টার পূর্বের যিনি ছিল বেগম খালেদা জিয়া, ওনার বিশেষ সহকারী ছিল শিমুল বিশ্বাস, উনি বিএনপি থেকে দাঁড়াইছে। আর জামাত থেকে দাঁড়াইছে প্রিন্সিপাল ইকবাল সাহেব, উনি জামাত থেকে দাঁড়াইছে। এখন আমার মনে হচ্ছে যে আমাদের পাবনাতে দুইজনেরই 50-50 ভোট। তবে কাজের দিক দিয়ে যদি বলতে হয়, তাহলে আমি বলবো যে শিমুল বিশ্বাস এর আগে পাবনাতে কয়েকটা কাজ করছে অনেক ভালো।